فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها جرب الله أكبر যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাগুতের কাফের হবে। তাগুতটা কি? তাগুত হলো যে নিজে ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, কেউ মানতে গেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দেয়, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালায়। এই জাতীয় যারা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাগুতকে পরিহার করে চলবে এবং যারা ঈমান যারা আনবে, তার ঈমানটা আমি আল্লাহ গ্রহণ করব। তাগুত মানবা, ইসলাম মানবা তা হবে না, তাগুতকে আগে প্রত্যাখ্যান করতে হবে। তাগুতের ধারে পাশে যাওয়া যাবে না। ইসলাম পরিপন্থী কোনো হুকুমকে বিশ্বাসই করা যাবে না। ইসলাম পরিপন্থী কোনো বিধানকে যদি আপনি বিশ্বাস করেন, আপনার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে বিশ্বাস করা হলো সবচেয়ে বড় শিরকের কাজ, সবচেয়ে বড় কুফরের কাজ, সবচেয়ে বড় ফুসুকি কাজ, সবচেয়ে বড় জঘন্য কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাই, জান্নাত লাভের জন্য অন্য কোন আয়াতের দিকে যেতে হবে না। এই আয়াতই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হয়তো আপনি ভাববেন, হুজুর আপনি এই কথা কি বললেন, আর কি আয়াত লাগবে না? নাকি লাগবে, জাস্ট একটু বোঝায় দিই। কারণ এখন তো অনলাইনের যুগ, কোন পেজ কোন আয়াতে কোন আলোচনায় লাগায় দিয়ে আমার কোন দিকে কোন ফাঁসায় দেয়, খুব মুশকিল। তো সব আয়াতই লাগবে। ওই যে এলাকায় এরকম সিস্টেম আছে কিনা, বর পক্ষ যখন কনে পক্ষের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে, বিয়ের নিমিত্তে যখন রওনা দেয়, খালি হাতে রওনা দেয় না, কিছু নেয় কি নেয়? আর কিছুই নেয় না, খালি মিষ্টি নেয়, কাপড় চোপড় ব্যাগ ট্যাগ ভরায় নাকি, না খালি হাতে যায়? বিশাল বড় একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে কাপড় চোপড়, প্রসাধনী, কসমেটিক্স, কিছু অর্নামেন্টস, এগুলো নিয়ে বর পক্ষ নিয়ে চলে যায় কনে পক্ষের বাড়িতে। তো বর পক্ষ এরকম অনেক জিনিসের পাশাপাশি একটা অর্নামেন্টস নিয়েছে, গলার একটা পেটা চেইন, একটা গলার হার নিয়েছে। হারটা এত সুন্দর, তা দেখে বরপক্ষের পক্ষ থেকে এই গিফটটা দেখে কনে পক্ষের লোকেরা খুবই খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছে যে আচ্ছা, আপনারা এত কিছু আনছেন কেন? আপনারা যদি কোনো কিছু না এনে শুধু এই স্বর্ণের গলার হারটাই শুধু আনতেন, আমরা তাতেই খুশি হয়ে যেতাম। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নেই? আসতে কথা, কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? সবই লাগবে, সব আয়াতেরই প্রয়োজন আছে। তবে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা যদি আমার জীবনে আমি সাজাই, আমার জান্নাত যাওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে যা কিছু করি সব তো মায়া মমতা ভালোবাসার জন্যই আমরা করি। এই যে অর্থবিত্ত সম্মান যশ এগুলো যে করি আমরা, টাকা পয়সা থুইয়া যায়, এগুলো সব কারা পায়? সন্তান পরিবার পরিজনিত পায়। এগুলো মায়া আছে দেখি তো এগুলো করি আমরা, তাই না? আল্লাহ বলছেন এগুলো মায়া মমতা আমি দিয়েছি বান্দা, কিন্তু সকল মায়ার উপরে, সকল মোহাব্বতের উপরে এক নম্বর তালিকায় রাখতে হবে কার মায়া, কার মোহাব্বত, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এখানে কিন্তু আমরা যদি চোখ বন্ধ করে যদি একটু ভাবতে যাই, আমরা কিন্তু ফেল মেরে যাবো অনেকে। আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি, এই প্রশ্ন বিবেককে করলে আমরা কিন্তু ধরা খাবো। কি খাবো বলে? ধরা খেয়ে যাবো। আমি যদি আমার আল্লাহকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূলকে যদি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তখনই তো আমি পূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন, বিভিন্ন আয়াতে এগুলো বলে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম
آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربون الله أكبر তোমরা যদি তোমাদের পিতামাতা তোমাদের ছেলে সন্তান সন্তান সন্ততি তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সম্পদ তোমাদের ব্যবসা তোমাদের ঘরবাড়ির চাইতে যদি তোমাদের কাছে যদি আল্লাহ এবং রাসূল যদি প্রিয় না হয় আল্লাহ বলেছেন তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর ফয়সালা কিন্তু অচিরেই তোমাদের উপর আসবে এই ফয়সালা কি রহমতের ফয়সালা না গজবের ফয়সালা গজব খুবই ভয়ঙ্কর আয়াত এটা এই আয়াতটা খুবই প্রান্তিক আয়াত খুবই কঠিন আয়াত এই আয়াতকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে ফেলে দেই আমার দ্বারা কোনো ক্ষতি বান্দার হবে না আমার দ্বারা কোনো সমাজের ক্ষতি হবে না আমার দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি হবে না সম্মানিত ভাইয়েরা এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিক জীবনের জন্য এখানে আমরা বসে আছি যে এখন এখানে আমরা আলোচনা শুনছি আমার পাশে চেয়ারম্যান মহোদয় এই পাশে চেয়ারম্যান মহোদয় এই যে লোকজনগুলো বসে আছেন আপনারা হাজার হাজার লোকজন আসছেন এমন নজির আছে একজন আলোচক আলোচনা করতে করতে মঞ্চে মারা যান আছে না নাই মঞ্চে বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা বলতে বলতে হয়তো ধরুন আমার মৃত্যু হয়ে গেল অথবা চেয়ারম্যান সাহেবের মৃত্যু হয়ে গেল আপনার সামনে বসে থেকে শুধু দেখতেই পাবেন কিচ্ছু আপনি করতে পারবেন না গোটা দুনিয়ার সম্পদ দিয়ে কোনো ব্যক্তি দিয়ে আপনি তার কোনো উপকারও করতে পারবেন না বড় জোর কি করবেন আপনি বড় জোর লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিয়ে বলবেন তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠাও অ্যাম্বুলেন্সটা চলে আসবে অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে কেদার দুয়ারে লোকজন ধরে নিয়ে লাশ নিথর দেহটা আস্তে করে অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবে যাও লাশটা তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে চলে যাও বাড়িতে নিয়ে যাও কিন্তু লাশটা বাড়িতে নিয়ে যাবে কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়ির মধ্যে কিন্তু ঢোকার কোনো সুযোগ আসতে কোন কেন সুযোগ নাই তাহলে যে ঘরকে আমি ভালোবাসলাম ও মাসাকিন তারদাউনাহা যে ঘর আমার প্রশান্তির জায়গা বাড়ির সামনে লেখা থাকে শান্তির নীর লেখা আছে না শান্তির নীর নারীর টান প্রশান্তির জায়গা বাড়ির কত সুন্দর সুন্দর নামগুলো লিখে রাখি কিন্তু মরে গেলাম লাশটা কিন্তু বাড়ির মধ্যেও নেবে না বেডরুমেও নেবে না বারান্দাও স্থান হবে না আমার জায়গা হবে বাইরে একটা জায়গায় চাদর মোড়ায়া ওই বাড়ি আমার কোনো কাজে আসলো না যে সন্তানকে আমি ভালোবাসতে গেলাম সেই সন্তানটা আমাকে দাফন করার জন্য অস্থির হয়ে যাবে তাড়াতাড়ি বলবে গোসল করায় দাও স্ত্রী যে স্ত্রীকে ভালোবাসলাম সেই স্ত্রী ভয় আমার কাছে আসবে না লাশ দেখে ভয় পাবে সন্তান বলবে তাড়াতাড়ি দাফন করো আত্মীয় স্বজন শুধু চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর কি করবে লাশটা নিয়ে চলে যাবে গোসল সম্পূর্ণ হয়ে যাবে একজন দা নিয়ে চলে যাবে বাঁশ কাটতে বাঁশ ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য আরেকজন চলে যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য বাজার থেকে সবচেয়ে কম দামি জীবনে কত দামি দামি কাপড় চোপড় পরেছি আমরা কিন্তু বাজার থেকে সবচাইতে কম দামি কোনো চয়েস নাই কালার কয়টা একটা কালার সাদা সাদা একটা কাফনের কাপড়টা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে তাও সেলাই ছাড়া পকেট ছাড়া বুতাম ছাড়া
এই একটা কাপড়টা বাড়িতে কিনে আনবে একজন, গোসলটা হয়ে যাবে, নিজেও গোসল করার কোনো ক্ষমতা থাকবে না, নিথর দেহ সুন্দর করে প্যাকেট করবে, চকলেটের মতো প্যাকেট বানায়া আস্তে করে নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। জানাজা শেষ হয়ে যাবে, লোকজন মরা মুখ দেখে দেখে চলে যাবে। এই যে আমার ঘর, এই যে আমার বাড়ি, এই যে আমার ছেলে, এই যে আমার স্ত্রী, এই যে আমার ভাই, এই যে আমার আত্মীয় স্বজন, এই যে আমার ব্যবসার জায়গা, এই যে আমার মালামালের জায়গা, সব জায়গায় পড়ে থাকবে, আমি পড়ে থাকবো আরেক জায়গায়। অতএব ভালোবাসার প্রিয়জন কেউ নন, ভালোবাসার প্রিয়জন একমাত্র একজন, তিনি হচ্ছেন আমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, তাদের জন্যই তো জান্নাত। কে দেওয়ার ওয়াদা করেছেন? কে দেওয়ার ওয়াদা করেছেন? আল্লাহকে রব হিসেবে গ্রহণ করলাম কিন্তু টিকতে পারলাম না, তা হবে না, টিকেও থাকতে হবে। সেই রবকে রব হিসেবে মানতে গিয়ে যদি বুকের তাজা রক্ত বেরিয়ে দিতে হয়, সব দিয়ে দেব, কিন্তু আমার রবের নাম আল্লাহকে বলা যাবে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে নেতাকে সন্তুষ্ট করার জন্য কত বৈধ পথ অবলম্বন করি। দুনিয়াতে একটা মানুষকে সন্তুষ্ট করার জন্য নিজের স্বার্থকে বিলিয়ে দেই, কিন্তু কেউ তো আমার আপন নয়। বরং যে নেতাকে ভালোবাসতে গিয়ে আমার ইমানটা বিক্রি করে ফেললাম, সেই নেতাটা কিয়ামতের দিন আমার জন্য বড় বিপদের কারণ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা সেই দিন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের দিন প্রত্যেক বান্দাকে তার ইমাম সহ তার নেতা সহ ডাকা হবে। নেতা এবং কর্মীকে সাথে নিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন। কারণ দুনিয়াতে নেতা আছে যেখানে কর্মী আছে, সেখানে কর্মী আছে যেখানে নেতা আছে সেখানে। এই জন্য নেতা নির্বাচন করতে গিয়ে আগে ভাবতে হবে এই নেতার সঙ্গে আমার নবীর নেতৃত্বের মিল আছে নাকি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। যদি নবীর সঙ্গে নেতৃত্বের মিল থেকে যায় তাহলে ইনি হবেন আমার লিডার, আর যদি মিল না থেকে যায় আমি তাকে মানতে গেলে তো বিপদে পড়ে যাব। এই জন্য দুনিয়াতে সম্পর্ক করব যার সাথে, তার সঙ্গে কিন্তু হাসর হবে। সাবধান, বি কেয়ারফুল, খুব সাবধান, খুব চিন্তা ভাবনা করে আমাদের কদম ফেলতে হবে। এই দুনিয়ার সংসারে কোনো ভুল করা যাবে না, কারণ ভুল হয়ে গেলে এটাকে আর সংশোধন করার কোনো সুযোগ মরার পরে থাকবে না। আমরা কি আর পৃথিবীতে ব্যাক করতে পারবো নাকি? পৃথিবীতে ব্যাক করতে পারবো না। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তওবা করলে কবুল করবেন কে? ইসলামে তওবা আছে না নাই? আপনি কত বড় গুনাহ করেছেন, গুনাহ ইজ নো ফ্যাক্টর, গুনাহ কোনো বিষয় না, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু শর্ত হলো তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু তওবা সস্তা তওবা করলে হবে না, আসল তওবা করতে হবে। আমাদের দেশে তওবা চালু আছে, আসল তওবা না সস্তা তওবা। কি তওবা? সস্তা তওবা। আরবিতে একটা দোয়া পড়ে দেয়, হুজুর সাহেব তওবা করায় দিলেন, এটার নাম তওবা নয়। তওবার জন্য কিছু সিস্টেম আছে, সেই তওবার কিছু পদ্ধতি আছে। যেমন তেমন করে আপনি তওবা করলে সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তওবা করার জন্য কিছু সিস্টেম আছে। তওবাতুন নাসুহা যাকে বলা হয়, আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন। সেই তওবাতুন নাসুহার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত বলেন? 5টা শর্ত। নাম্বার 1 হলো তওবা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য। কি ত্যাগের জন্য? গুনাহ ত্যাগের জন্য। দুঃখ লাগে আমার দেশে কিছু সিলেবাস প্রণয়ন হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে ধর্ম মানেই গুনাহ, ধর্ম ছাড়াও গুনার কোনো চিন্তা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সবাই কি কথাগুলো বুঝতেছেন? ধর্ম মানে কি? গুনাহ, খালি ভয় দেখা।
কোরআন হাদিস মানি ভয় দেখানো, এত কি ভয় দেখা যায় নাকি? মন যা চাবে তাই করবো আমি, এই চেতনার ধ্বজা ধরে কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? ওরা জবাবদিহি করবে না কারো কাছে। শুধু ইসলাম ধর্ম পড়তে গেলে খালি গুনার ভয় দেখায়। অতএব ইসলাম ধর্ম পড়ার দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় চেতনা লালন করা কিছু লোক আছে যারা আল্লাহর নামটা শুনলে ওদের গায়ে জ্বলাপোড়া করে। এখানে আমরা স্লোগান দিচ্ছি, কার নাম নিচ্ছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে খুশি হলেন? কে খুশি হলেন? এই তাকবীরটা অনেকের জ্বলে আছে না? কিছু আছে না? নারায়ে তাকবীর বললে তোমার জ্বলে কেন? তোমাকে বানাইছে কে? যাদের জ্বলে আল্লাহু আকবার শব্দ এই তাকবীর দিলে যাদের জ্বলে ওদের জন্ম ভেজাল। বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর না? তাছাড়া আপনি কি স্লোগান দিবেন? আপনি কার নাম নিবেন? ও তো বিড়ি খায়। কার নাম নিবেন আপনি? ও তো নামাজ পড়ে না। অতএব কারো নাম নেব না, আমরা নাম নেব কার? বাস, কোনো ভেজাল নেই না। আল্লাহ ছাড়া যার নাম নিবেন তার নামে ভেজাল আছে না নাই? একজনকে জালো জালো, আমরা জ্বালাবো না তো, আমরা নিভাবো। আমরা কি জ্বলানোর জাত না নিভানোর জাত? জালো জালো, আগুন জালো, আগুন জ্বালা, আগুন জ্বালায় কি ভালো মানুষ? হ্যাঁ, আমরা কোনো কিছু জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। আমরা অন্ধকার দূর করে আলো আনতে চাই। এ আলো কোরআনের আলো, এ আলো ইসলামের আলো, এ আলো হাদিসের আলো। আমার কথা বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ। তওবা কবুল হওয়ার কয় শর্ত? বলেন, কয়টা শর্ত? নাম্বার 1 আল্লাহর জন্য, নাম্বার 2 কি? গুনাহ ত্যাগের জন্য, গুনাহ ত্যাগের জন্য, মাফের জন্য, গুনাহ ত্যাগের জন্য, গুনাহ করব না। নাম্বার 3 হলো পূর্বে যে সমস্ত অপরাধগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, কোন বান্দার গুনাহ নাই এমন কোন লোক এখানে আছেন নাকি? সবার গুনাহ আছে না নাই? মাস্তানি কইরাও লাভ নাই। কিসের প্রাউড আপনি করবেন? কত বড় পীর কেবলা, আপনারও গুনাহ আছে। এই পৃথিবীর কোন মানুষের গুনাহ নাই এমন কোন লোক, কিন্তু একজন লোকের কোনো গুনাহ নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল নবীরাও মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ নাই। গুনাহ করার কোনো যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করেছেন। আমার নবীজি মাসুম ছিলেন, তার জীবনে কোনো গুনাহ ছিল না। অতএব আমরা নেতৃত্ব মানব গুনাহগার লোকের, গুনাহ ছাড়া লোকের। মূল নেতৃত্ব আমরা মানব গুনাহ ছাড়া লোকের। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার মূল লিডার। তবে হ্যাঁ, বান্দার গুনাহ করার যোগ্যতা আছে। বান্দা গুনাহ করবে, এটা আল্লাহ তাআলা বান্দাকে সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন। কিন্তু গুনাহ করার পরেও আল্লাহ তাআলা বান্দাকে ফেরেশতার চাইতে বেশি দাম দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে বান্দার দাম কম না বেশি? বেশি। কেন বেশি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, ফেরেশতার বিয়ে শাদী নাই, ফেরেশতার কামাই কাজি নাই, কোনো টেনশন, তার ঘুম নাই, তার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সব কিছু দিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা 6টা জিনিসকে বান্দার জন্য আকর্ষণীয় করেছেন। কয়টা জিনিস বলেন? যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة
দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা ৬টা জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। নাম্বার 1 হলো নারী। নারীর জন্য পুরুষ দিওয়ানা, পুরুষের জন্য নারী দিওয়ানা। মেয়েরা স্কুলে যায়, গার্লস স্কুলে যায়, কিছু কিছু পুরুষকে ছেলেগুলো গার্লস গুলোর সামনে এতিমের মতো বসে থাকে, আছে না নাই? এইটা নারী পুরুষের দিকে কে দিয়েছেন? আল্লাহ। টান নিতেও মানা করেন না, এটা আসুক বান্দা, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হতে হবে অবৈধ না বৈধ, বিয়ে না জেনা, বিয়ে না জেনা। কিন্তু আজকে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ, জেনা সহজ বিয়ে কঠিন। কিন্তু আমার নবীর যে সমাজ তিনি করেছিলেন সেই সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বিয়ে সহজ ছিল। আজকে বিয়েটা কি কঠিন করে দেওয়া হয়েছে? জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। জেনার পথকে সহজ করে দেওয়ার কারণে সমাজে গুনার পরিমাণ কমেছে না বেড়েছে? এই জন্য আমি যুবকদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি, যুবকরা রিজিকের ব্যাপারে তুমি কোনো টেনশন করবে না। বান্দার মুখ আছে, আল্লাহ রিজিক আছে। সুবহানাল্লাহ। মুখ বানিয়েছেন যিনি, রিজিক দেবেন তিনি। এই বিশ্বাস যারা আছে সেগুলো মুমিন। কি করে খাবো এটা ইমানদারের মুখ হতে বের হতে পারে না। যুবকদের জন্য আমি 3টা কথা বলে যাচ্ছি। তোমার জীবনে রিজিকের কোনো ঘাটতি থাকবে না, তুমি 3টা কাজ করবা। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু করে বিয়ে করতে হবে না, আস্তে আস্তে কয় বিয়ে করার দরকার আছে না নাই? হয়তো মনে মনে বলে, হুজুর আমার আব্বা রাজি নাই, আমার আব্বা রাজি নাই। কিছু কিছু বাপও আছে ছেলেদেরকে বিয়ে দেয় না সহজে। ছেলে নামাজ পড়ে, যৌবনটা আছে তার, 15 বছর 16 বছরের যৌবন চলে আসি, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ফিতনার দুনিয়ায় যে সমাজে একটা মেয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করে, এই নগ্ন দুনিয়াতে একটা যুবক নামাজ কালাম পড়ে, বাপকে সে বলে, বাপ যৌবন চলে আসছে, বাবা ইমান তো রক্ষা করা দরকার, বিয়ের তো দরকার। জবাবে কিছু কিছু বাপ আছে, কিসের বিয়ে রে তোর, এই আছে না নাই? এটা বলা যাবে না। আমার নবী যে বিয়ে দিয়েছেন সন্তানদেরকে, যখন প্রয়োজন হয়েছে তখনই দিয়েছেন। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন চাকরিজীবীর সাথে না বেকারের সাথে? বেকারের সাথে। কোনো চাকরি ছিল না, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো দৌলত ছিল না। ধনী ধনী খেজুর বাগানের মালিক সাহাবীরা বিয়ের জন্য নবীর মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলছেন, না নটাও হবে না। সবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য এবার কে আসবে? সবাই বলল, আলী তুমি যাও। আলী বললেন, তোমরাই পাইলে না, আমি কেমন করে পাই, আমার তো ঘরই নাই। সাইয়েদনা আলী আস্তে আস্তে করে আনইজি ফিল করে নবীর সামনে দাঁড়ালেন। বলছেন, আলী তুমি কিসের জন্য আসছো, কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেই জানি না। বিয়ে করবে নাকি আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়। হুজুর কোন সুবহানাল্লাহ, দিলে করা যায়। রাসূল বলেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কি, ঘরই তো নাই, বাড়ি তো নাই, কিছুই কি তোমার নাই? হুজুর এই যে তরবারি, এই যে ঢালার কিচ্ছু নাই, কিচ্ছু আমার নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সাহাবী ও আমার আলী, তুমি তো আসাদুল্লাহিল গালিব, তোমাকে যুদ্ধে যেতে হয়, যুদ্ধের ময়দানে তোমাকে প্রায় যেতে হয়। অতএব তোমার যুদ্ধের জন্য তরবারি দরকার, ঢাল ছাড়াও যুদ্ধ চলে। যাও ঢালটা বিক্রি করে আনো, ওই ঢাল বেচা টাকা, মোহরানার টাকা ধার্য করে তোমার বিয়ে সম্পন্ন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি এই দুনিয়াতে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। ও বান্দা, তুমি দুনিয়াতে ফকিরের মতো জীবন যাপন করো। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে, হুজুর কিছুই গোছাইলাম না, বিয়ে করে আমি কি খাওয়াবো? গোছাবো কোনদিন? তুমি মাছ মারতে গেছেন,
জাল ভর্তি মাছ তুলেছেন, সেই মাছটা রাখার জন্য যে মাছের পাত্র আছে সেই মাছের পাত্রে আপনি মাছও রেখেছেন, কিন্তু মাছের পাত্রের তলা নাই, মাছ থাকবে নাকি? এই জন্য আপনি যতই কামাই করেন, বিয়ে করবেন না, সেই কামাইয়ের টাকাগুলো সব শেষ হয়ে যাবে। বিয়ে করবেন, তলা ঠিক থাকবে, আপনার অর্থে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বুঝতে ভুল, এটা সম্পূর্ণ রং চিন্তা। এটা নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকাওয়ালার সাথে নয়, পয়সাওয়ালার সাথে নয়, বাড়িওয়ালার সাথে নয়, নবীজি দিয়েছেন তাকওয়ার সাথে। মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। মেয়েকে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, মা রে, যাচ্ছ তুমি আজকে তোমার স্বামীর ঘরে, এতদিন ছিলে তুমি আমার ঘরে, চলে যাও আমার বাড়ি থেকে তোমার স্বামীর ঘরে যাও। কিন্তু একটা কথা জেনে দিচ্ছি তোমাকে, আমি এমন পুরুষ তোমাকে দিলাম, এমন স্বামী তোমাকে দিলাম, একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। জোরে করে সুবহানাল্লাহ। সমাজ অশান্তি হওয়ার একটা অন্যতম কারণ হলো কিছু কিছু মহিলা আছেন বাবার বাড়ির খেলে মাস্তানি করে। আছে না? কিছু আছে না? নাই? বাবার বাড়ি যদি একটু মজুমদার হয়, একটু চৌধুরী হয়, একটু বড় বংশের যদি কোনো পরিবারে কোনো যুবক বিয়ে করে, দেখবেন কিছু কিছু মহিলা আছে বাবার বাড়ির গরম দেখায়। আবার কিছু বাপও আছে মেয়েকে তার জামাই বাড়ি পাঠায় দিয়ে বলে, শোন, আমার মেয়ে যদি আমার জামাই তোরে কিছু কয়, শুধু বলবি খাইয়া ফালা। এরকম আছে না? আমার নবীজি সব শিখিয়ে দিয়েছেন। নবীজি বললেন, যাও মা। কোন এক দিনের বেলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে আসলেন, দেখা করার জন্য এসেছেন। নামাজে রক্ত হয়ে গেছে, বসে বসে নামাজ পড়ছেন। নবীজি তারা বসে থাকে নামাজকে তিনি অপছন্দ করে বলছেন, ফাতিমা তুমি যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়ো কেন? এটা উচিত নয়। কি বাবা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণ হলো, আমার যে জামাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জামার পিছন দিকে একটা সেরা অংশ আছে, সেই সেরা অংশ আমি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার চোখের দৃষ্টিগোচর হয়ে যাবে। আমার স্বামীর প্রতি আপনি একটু মনক্ষুণ্ণ হতে পারেন। আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পাক, এই জন্য চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসার মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ কে দিয়েছেন? মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ কে দিয়েছেন? স্বামী স্ত্রীর মহব্বতের ভিতরে রহমত আছে, ভালোবাসাও আছে, কিন্তু গাছের গোড়ায়, ক্যাম্পাসের সামনে জোড়ায় জোড়ায় ওই ভালোবাসায় মাওয়াদ্দা থাকতে পারে, কিন্তু রহমত শুধু পুরোপুরি কিছু মহব্বত থাকবে, দৈহিক কিছু চাহিদা থাকবে, এছাড়া কিছুই থাকবে না। আমার ভাইয়ের একটু কান লাগান, আমি কি আলোচনা করব? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা কবুলের শর্ত কয়টা? বলেন কয়টা? বলেন। 5টা শর্ত। যুবকদের জন্য আমি 3টা কাজ করতে বলেছি। নাম্বার 1 হলো কি করা? কেউ খুশি হয়নি মনে হয় আমার কথায়? বিয়ে করা। বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। এই কাজ না কইরা মোবাইলে মিস কল মেরে লাভ আছে? লাকাম কুকাম করে লাভ আছে বলো তো? আমি কিন্তু সস্তা কথা বলতেছি না, আমি কিন্তু জটিল কথা বলতেছি। বাইপাস মেরে তো লাভ নাই, লস, জাহান্নাম, আযাব, অসুস্থতা। তোমার পর্নোগ্রাফি দেখে তুমি তোমার যৌবন নষ্ট করে ফেলবা, তোমার সামনের ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব তাড়াতাড়ি বিয়ে করো, রহমত নাযিল হবে। এটাই বাস্তবতা, আমি কিন্তু ভুল বলছি না। পৃথিবীর কোনো কর্ম খারাপ নয়, রিক্সা চালানো খারাপ নয়, ভ্যান চালানো খারাপ নয়। আমার দেশে এইগুলো চালাতে গিয়ে স্ট্যাটাস নষ্ট হয়, কিন্তু ওই লোকটা বিদেশে গেলে আবার প্লেটও মাসে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? কোনো কাজকে আমরা ছোট চোখে দেখবো না। ইসলাম ছোট কোনো কাজকে ছোট বলে না। আমার নবীজির কিছু সাহাবী ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন। লোহা পিটিয়েছেন কামার, কি বলেন কি? কামার। ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে। কয় নম্বরে? 5 নম্বরে। এই পৃথিবীর প্রথম মানুষ আদম ছিলেন একজন কৃষক। কি ছিলেন? ধান লাগাইয়েছেন, শস্য লাগিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা।
কোনো কাজ ছোট নয়, সব কাজ করবা যুবক, সময়টাকে নষ্ট করবা না, সবকিছু সময় সময় তোমাকে করে ফেলতে হবে। তওবা করবো আমরা 5টা শর্তে তওবা কবুল হবে। 1 নাম্বার তওবা করবো আল্লাহর জন্য, নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য, নাম্বার 3 হলো পূর্বের যত অপরাধ করেছি তার জন্য লজ্জিত হওয়া। অপরাধ করে কি অহংকার করা যাবে নাকি? অহংকার করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? প্রায় এক যুগ হয়ে যাবে, 1 যুগেরও বেশি হয়ে যাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক ধর্ষণ করেছিল, 100টা পূরণ করেছে, 100টা ধর্ষণ করেছে। সামনে ক্যাম্পাসে সে সমস্ত লোকজনকে জানান দিয়ে বলতেছে আজকে আমার সেঞ্চুরি হলো ধর্ষণের, মিষ্টি খা। লজ্জা তো পাই নাই, বরং যারা এই বেহাপনাকে, তার অপরাধকে সে আরো প্রমোট করছে। উচিত ছিল চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ফেলা, ঠিক কিনা? দুঃখ লাগে ধর্ষকের শাস্তি হয় না, যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে তাদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়। এই থামেন, বসুন বসুন। সম্মানিত ভাইয়েরা, আখিরি জামানায় এমন একটা সিচুয়েশন তৈরি হবে, জ্ঞানী মানুষ ভয় পালাবে আর মূর্খ মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকবে। যার নামাজ পড়ানোর যোগ্যতা নাই তার নেতৃত্ব দেওয়ারও যোগ্যতা নাই, ইসলাম তাই শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, আলোচনায় কষ্ট পেলে আরেক গুনাহ হবে। আমি তো আমার বাপের কথা বলতেছি না, আমি বলতেছি কোরআনের কথা। আমার কথায় যদি কেউ কষ্ট পান, শুনে যদি কষ্ট না পান তো ভালো, আর যদি এই কোরআনের বক্তব্য শোনার পর যদি আপনাদের কষ্ট পান তাহলে আরেক গুনাহ হবে। ওদের কষ্ট মনে করা যাবে না, আমরা আমাদের জীবনকে চেঞ্জ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান। আমরা ভালোবাসবো সবচাইতে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? 1 নাম্বার আসছে হলো পিতার কথা। আবাকুম কুল ইন কানা আবাকুম। এক সাহাবী ছিলেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম কবুল করে বাপ মা ভাই বোন সব রেখে মদিনায় চলে আসছেন, রাসূলের সাথে হিজরত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। বদরের যুদ্ধের ডাক যখন আসে সেই সময়টা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। 16টা রোজা সম্পূর্ণ করেছেন সাহাবীরা। প্রথম রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। এই লোকগুলো উঠে কেন যায়? সমস্যা কি? বসেন। আপনি উঠলে আপনাকে দেখে আরেকজন ফলো করবে। আপনি যদি মানুষকে যাওয়ার ফলোয়ার বানান তাহলে তো বিপদ। বসেন। মানুষ দেখলে এটাকে ফলো করতে চায়। ধরেন আপনি আসাদ গেট দিয়ে হাঁটতেছেন অথবা লাকসামের মেইন প্রপারে আপনি হাঁটতেছেন, হাঁটতে নিয়ে হঠাৎ করে আপনার উপর দিকে চেয়ে আসে, দেখবেন পিছনের লোকে চেয়ে আসে। এটা মানুষের কিন্তু স্বভাব একটা, তাই না? তা আপনি হাঁটবেন, আরেকজন আপনাকে দেখে হাঁটা শুরু করবে। আমরা কেউ যাব না। এই মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে হলো কি দিয়ে? বলেন কি দিয়ে? আমিন দিয়ে, দোয়া দিয়ে শেষ হবে। কেউ উঠবেন এর আগে? কেউ যাবেন? জোরে বলে ইনশাআল্লাহ। আজান শুনবো, আজান শোনার পর আমরা একটু আগে পরে হলেও একটু সময়, মাহফিল তো বসেছি, সময় তো পর্যাপ্ত এখনো আছে, আমরা আজান এখানে হবে, মোনাজাতের পর আজান শুনে নামাজ পড়ে আমরা বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে কোনো কাজের শুরু এবং শেষ দুটোই কিন্তু সুন্দর করতে হবে। শেষ ভালো যার, কথা বলেন না গ্রামের মানুষ বলেন, শেষ ভালো যার সব ভালো। আমরা শেষটা সুন্দর করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তো বদর যুদ্ধে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আজকে তো ভাই ভাই যুদ্ধ, আজকে পিতা পুত্রের যুদ্ধ, আজকে আত্মীয় আত্মীয় যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, সবাই কি যাবে তোমরা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করে মক্কা থেকে মদিনায় আসলাম, ব্যবসা ছাড়লাম, বউ ছাড়লাম, সন্তান ছাড়লাম, কিসের জন্য? জান্নাতের জন্য। শুধু অর্ডার দেন ইয়া রাসূলুল্লাহ,
অর্ডার দিতে দেরি হবে, যেতে দেরি হবে না। তারা জান্নাত পাবেন না, কারা জান্নাত পাবেন? আয়াতের বাস্তবতা দেখেন তাদের জীবনে। যুদ্ধের ময়দানে আমরা রাসূল রওনা করবেন, ছোট্ট ছোট্ট বাচ্চারাও শুনেছেন যে মুসলমানদের সৈন্য সংখ্যা কম হওয়ার কারণে সাহাবা কেরাম সৈন্যের ক্রাইসিসে ভুগতেছেন মুসলমানেরা। আফরার দুটা ছেলে মদিনার, ছোট্ট ছোট্ট জান্নাতি গোলাপ, জান্নাতের ফুটন্ত ফুল, এই বাচ্চাগুলো এসে রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনার বিরুদ্ধে নাকি আবু জেহেলরা যুদ্ধ করতে আসছে, আপনি যদি অনুমতি দিতেন আমরা দুইজনে যুদ্ধে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আস্তে করে বসে পড়লেন, বসে ওরা ছোট মানুষ তো কোলের মধ্যে নিয়ে বললেন, তোমরা যুদ্ধে কেন যাবা বলো তো? শুনলাম আবু জেহেল নাকি আপনাকে খুব কষ্ট দিত, খুব অত্যাচার করত, আমরা আপনাকে কত ভালোবাসি, কত মহাব্বত করি, যদি আপনি অর্ডার দেন তাহলে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করবো না, শুধু আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। রাসূল খুব খুশি হলেন, খুশিয়ে বললেন, তোমাদের তো হাতের শক্তি নাই, বয়স নাই, মোষ নাই, দাড়ি নাই, তরবারি হাতে নিবাদ সে বাহুবল নাই, আমি কেমনে পারমিশন দেব? ওই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বলে, হুজুর তাও তো কথা ঠিক, তাহলে অন্তত আপনি আমারে দেন, আমি তোর সে লম্বা আছি, গায়ে একটু শক্তি বেশি আছে, অন্তত আপনি আমারে দেন। ছোটজন আবার বড়জনকে ঘুতা মেরে ফেলে দিয়ে বলে, হুজুর ও বুঝতে ভুল করছে, ও শুধু লম্বা বেশি, শক্তি আমার বেশি। জোরে সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? আমার রাসূল কেঁদে ফেললেন, বাচ্চা দুইটা আকুতি দেখে রাসূল কেঁদে ফেললেন, বাচ্চা দুটোকে বুকের মধ্যে আঁকলে রাখলেন। ইতিহাস সাক্ষী রাসূল আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আকাশের মালিক, এদের গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে, ভালোবাসার জোর আছে, আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। 313 জনের মধ্যে এই ছোট্ট দুইটা বাচ্চাও ছিল। মুসলমানদের বিজয় এসেছে সংখ্যা দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ঈমান দিয়া, ঈমান দিয়া, ঈমান দিয়া। ছোট্ট দুইটা বাচ্চা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ঘোড়া তো নাই, সামান্য কিছু ঘোড়া আছে, সবাই পদাতিক, অস্ত্র নাই, গাছের খেজুর গাছের ডাল বানাইছেন তরবারি, ডাল হাতের মধ্যে নিয়ে চলে গেছেন। রোজা রাখা 16টা রোজা রাখা সাহাবীরা একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল বললেন, শোনো রোজাটা ভেঙে ফেলে দাও। হুজুর রোজাটা ফরজ, আবার জিহাদও ফরজ, তো এই ফরজটা লঙ্ঘন করি কেমনে? রাসূল বললেন, সব বড় ফরজের বড় ফরজ আজকে জিহাদের ময়দানে যাওয়া। আল্লাহু আকবার বলেন। রোজা ভাঙো তোমরা, কারণ রোজা রাখার সুযোগ ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরে সুযোগ হবে, কিন্তু আজকের এই ময়দানে লড়াইয়ে যদি হেরে যাই এই বিজয় আর আমরা ছিনিয়ে আনতে পারবো না, রোজা ভেঙে ফেলবো। রাসূল নিজেও রোজা ভাঙলেন। জোরে করে সুবহানাল্লাহ। যে কাজের জন্য ফরজ রোজার মতো রোজা ভাঙতে হয়, আর সেই জিহাদকে অনেকে পছন্দ করে না, আছে না নাই? এখানে 3টা ভালোবাসার কথা বলা আছে। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রাসূল, নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করা। কার পথে জিহাদ করা? আল্লাহর পথে। রোজা ভেঙে ফেলে দিলেন এই 313 জন সাহাবী নিয়ে। আবু জেহেল ওইদিকে মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে রেড সির পাশে দিয়ে, লোহিত সাগরের পাশে দিয়ে 400 মাইল অতিক্রম করেছে। কত মাইল বলেন? 400 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেছে, আমার নবী 313 জন সাহাবী নিয়ে মদিনার মসজিদ থেকে 80 মাইল দূরে, কোন মাসে বলেন? কোন মাসে বলেন? রমজান মাসে। 80 মাইল দূরে নবীজি নিজের নেতৃত্বে, নিজেই নেতৃত্ব দিয়া প্রথম যুদ্ধে তিনি রওনা করলেন। সেদিন নবীর মাথায় হেলমেট, সেদিন নবীর মাথায় হেলমেট, নবীর হাতে তরবারি আর এক হাতে বর্ষা। আমার নবীজি 313 জন সাহাবীর নেতৃত্ব দিয়ে সবার সামনে তিনি রওনা দিয়েছেন। যুদ্ধে যখন পৌঁছে গেলেন, কাফিররা কুরাইশরা যে সাইডে বসেছে সেই সাইড হলো আঠাল মাটির জায়গা, জায়গাটা কদমটা তাদের মজবুত ছিল। আর সাহাবীরা যে পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা ছিল বালুর পাহাড়। আমি নিজের চোখে দেখে এসেছি, বালুর পাহাড় ওইদিকে বেশি। বালুর পাহাড়ের
হাঁটু পর্যন্ত তাদের পা গুলো গেড়ে যাচ্ছে। আমার রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কষ্ট হচ্ছে মনে হয়? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলাম আল্লাহর পথে জিহাদ করতে। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুতপন্থীরা আঠাল মাটির জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা বালুর মাটিতে আমরা হাঁটতে পারি না, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা অসহায় ছিলে। এই আদিল্লার তাফসীর এসেছে, সেই সময় আল্লাহ তাআলা কি করলেন? আকাশ থেকে বাড়ি বর্ষণ করলেন, বৃষ্টি বর্ষণ করলেন। সেই বৃষ্টি নাজিল হয়ে গেল। চরম গরম ছিল, গরমটা ঠান্ডা হয়ে গেল, গোসল হয়ে গেল, মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো। আঠাল মাটিতে পানি পড়লে পরে কাদা হয়ে যায়, বালু মাটিতে পানি পড়লে কি হয়? শক্ত হয়ে যায়। মুসলমানদের সবকিছু অনুকূল চলে আসলো। যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চা সবার সামনের কাতারে তারা দাঁড়িয়ে আছে। একজন সাহাবীকে মাঝখানে রেখে দিয়া মুআজ মাঝখানে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। মাঝখানে বসে মাঝখানে তিনি দাঁড়ায় আছেন। দুইজন দুদিক থেকে ওই সাহাবীর দুই কানে বলতেছে, আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কই? ইবনে মাসউদের চিন্তা হলো, তারও শিকার হলো আবু জেহেল, কারণ আবু জেহেল সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে। এবার বলতেছে, আবু জেহেল দিয়ে কি করবো? নাস্তা খাবো। সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দেব। তোমরা তো পারবা না, তোমরা কেমন করে শেষ করবে, হত্যা করবে ছোট মানুষ, কেমন করে পারবা তোমরা? বলতেছে শুধু দেখে দেন, সময় লাগবে না, আমাদের কৌশল জানা আছে। বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, ইমানের বলে বলিয়ান, গায়ের শক্তিতে দুর্বল, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর সাহায্য তাদের উপরে নাজিল হয়েছে। এই সাহায্যের শক্তিতে সামনে চলে গেছে, কাফেররা টের পায় নাই। ছোট্ট বাচ্চা অবহেলা করেছে, দুইজন দুই পাশে দাঁড়ায় পজিশন ঠিক করতেছে। পজিশন কি? পজিশন ঠিক করতেছে কেমন করে মারা যায়। দুই দিক থেকে দুইজন ছোট্ট তরবারি নিয়ে দুই পায়ে সজোর আঘাত করেছে। ওই যে আঘাত করেছে, ওই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাইকে তারা ধরে ফেলল, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে একজন কাফের এসে, কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেছে। ডান হাতটা ছিটকে না পড়ে প্রথমে চামড়াটা দিয়ে, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, কিন্তু ঝুলন্ত হাতটা এসে বাম হাতে সে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে ডান হাতের সেই ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। ছোট্ট মানুষ সব বগলের নিচে পড়ে আছে, ছোট্ট মানুষ কতক্ষণ যুদ্ধ চালাবে? দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, ইতিমের মতো সামনে দাঁড়ানো। তরবারের আরেকটা আঘাত গর্দান বরাবর মেরে দিল, তিনি শহীদ হয়ে গেলেন। গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে জানালেন, ও দুনিয়ার মানুষ, ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে, দ্বীনকে এমন করেই ভালোবাসতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেছে। রমজান মাস, বিকেল বেলা, গধূলি বেলা, এই সময় যুদ্ধ শুরু হয়ে গেছে, চলতেছে যুদ্ধ। এমন সময় সেই যুদ্ধের মধ্যে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার বাবাকে। তার বাবা আবু জেহেলদের পক্ষে যুদ্ধ করতে আসছে, সামনে মুখোমুখি, চোখাচোখিও হয়েছে, চোখে চোখে পড়েছে বাপ বেটা। উবাইদা মনে মনে ভাবলেন, আমার বাবার কোলে আমি মানুষ হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করি? না, আঘাত করব না। তরবারিটা তিনি কোষবদ্ধ করলেন, ইউটার্ন হয়ে ঘুরে আসতেছেন, পরক্ষণেই তার দিল আঘাত হানলো। ও উবাইদা, তোর বাপ মনে করে আজকে তোর বাপকে ছেড়ে দিলে? তুই কি জানিস তোর বাপ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? তোর বাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তোর বাপ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আজকে তুই তোর আত্মীয়করণ করে বাপকে প্রাধান্য দিয়া, রাসূলকে প্রাধান্য না দিয়া, আল্লাহকে প্রাধান্য না দিয়ে যদি এই কাজটা করিস, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। তুই ফাসিকের কাতারে চলে যাবি, কি করবি বল? সঙ্গে সঙ্গে তিনি ঘুরায় নিলেন আবার চেহারা।
ঘুরিয়ে নিয়ে বাপের চেহারা বাপকে না দেখে, বাপকে শিরকের প্রতীক মনে করে সজোরে তরবারি দিয়া বাবার গর্দান বরাবর মেরে দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। মস্তক যখন ছিটকে পড়ে গেছে, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের তো বিজয় এসেছিল বদর যুদ্ধে, সবার মুখে হাসির জিলে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কান্না। বাবার প্রতি টান আসে না নাই, চোখ দিয়ে পানি পড়ে। রাসূল বলছেন, সাহাবীরা আমাদের বিজয় হয়ে গেল, ওবায়দা কেন কান্দে? কান্দার কারণটা কি? বলো, হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মারছে? কে মারছে? তোমরা ঠিক করো না। হুজুর আমরা মারি নাই, ওবায়দা নিজেই মারছে। রাসূল বলেন, ওবায়দার এই দিকে আয়, এই দিকে আয়, বুকের মধ্যে আয় রে ওবায়দা। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ওবায়দা আজকে তুমি যে ভূমিকা রেখেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। তোমাদের বাপ তোমাদের ভাইরা যদি কুফরকে ঈমানের উপরে প্রাধান্য দেয়, সেই সময় তাদের আনুগত্য করা যাবে না। কার কথা? যদি করো তোমরা জালিম হবে। কি হবে? জালিম হবে। যদি করো তোমরা ফাসিক হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না কাকে? দুঃখ লাগে, এমনও পরিবার আছে আমার দেশে, একই বাপের 4 ছেলে 4টা দল করে। কি অ্যাডজাস্ট, কি ডাবল স্ট্যান্ডার্ড আছে না নাই? না না, এগুলো করা যাবে না। এই দুনিয়াতে বাতিল কখনো টেকসই হতে পারে না। তার বড় প্রমাণ হলো আবু জেহেল মারা গেছে একজন শক্তিশালী পুরুষের হাতে না, দুর্বল বাচ্চার হাতে। সে আল্লাহকে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নমরুদকে মেরেছেন কে? কি দিয়া? বলেন কি দিয়া? খুব দুর্বল মশা না সবল মশা? বলেন অচল না সচল? অচল মশা, ঠ্যাং নাই, এটা পাখাও কেজো। আল্লাহ দুনিয়ার সমস্ত নমরুদ যারা, নমরুদ যারা, ফেরাউন যারা, ওই ধরনের লোকদেরকে বোঝায় দিচ্ছেন, দেখ আমি আল্লাহ নমরুদকে খতম করার জন্য অন্য কোনো বাহিনী সেট করা লাগে নাই, মাত্র এটা ন্যাংরা মসজিদে আমি তাকে বিদায় করেছি। সে আল্লাহ সান্না নাই, সে আল্লাহ সান্না নাই। আল্লাহ তাআলা কোরআনে মশার উদাহরণ দিয়েছেন। এক জায়গায় মশার উদাহরণ আছে না নাই? মাকড়সার উদাহরণ আছে না নাই? কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা বলে তোমাদের আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ দেয়, মাকড়সার উদাহরণ দেয়। তোমার আল্লাহ এত বড়, মাকড়সা নিয়ে খোঁজে কেন? এরকম পাগল কিছু আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মাকড়সা কি আসলে কি দুর্বল প্রাণী নাকি? মশা কি আসলে দুর্বল প্রাণী নাকি? কোন প্রাণী দুর্বল না। মশা কেমন দুর্বল প্রাণী? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে, ঠিক না? মশা কত মজবুত প্রাণী, যদি আমরা হাত দিয়ে মারি, কিন্তু রাতের বেলা যে মশারি টাঙ্গাই কিসের ভয়ে? কিসের ভয়ে? এত বড় শক্তিশালী বাহাদুর আমি, কিন্তু মশারি ছাড়া ঘুম হয় না। এর মধ্যে যদি একটা মশারির মধ্যে যদি একটা মশাও ঢোকে, সেই মশার অত্যাচারে ঘুম হয় নাকি? কানের কাছে সে কি করে? আওয়াজ করে, ঘুম হয় না। মশা থেকে 4টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা পান না, কারণ মশা থেকে তোমাদের জন্য শিক্ষা আছে। কেমন শিক্ষা দেখেন? মশা যখন কামড়ায়, যদি পরিমাণ মতো কামড়ায় সে একটু বেশি বাঁচে, কিন্তু বেশি খাওয়া খাইলে বাঁচে কম না বাঁচে বেশি? বলেন বলেন, যে মশা বেশি খায় রক্ত, সে কি বেশি বাঁচে না কম বাঁচে? তার হায়াত বাড়ে না কমে? ঠিক তেমনি আজকের দুনিয়াতে যারা মশার মতো, যারা বেশি হরি লুট করবে, জনগণের টাকা মারবে, মশার মতোই তাদের হায়াত করবে, ঠিক না? জন্মের খাওয়া খায় না। চিন্তা করেন, প্রথম আলো পত্রিকায় একটা নিউজ প্রকাশ পেয়েছে কয়েকদিন আগে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ফ্রিডম ফাইটাররা, মুক্তিযোদ্ধারা। অথচ 2000 মুক্তিযোদ্ধা মাসিক ভাতা গ্রহণ করেছেন যাদের বয়স হলো 52 বছর। বয়স কত? যুদ্ধ করলো কোন দিন? যুদ্ধ করছে মারপেট থেকে যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করি আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এদেশের স্বাধীনতার স্থপতি তিনি একটা বক্তব্য দিয়েছেন 73 সালের দিকে, তার ইন্তেকালের কিছু আগে। উনি আফসোস করে বলেছিলেন, ঠোঁট কামড়িয়ে কামড়িয়ে, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। সেই চোর রাজও আছে না নয়? এই চৌর্য বৃত্তি বন্ধ করার জন্য নামাজি নেতৃত্ব সময়ের অপরিহার্য দাবি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শেষ করে দেই, আলোচনা চলো, হুজুর মরুক। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজানের সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তাহলে মশা থেকে কয়টা শিক্ষা বলেন? নাম্বার 2, মশা যখন আমার আপনার মশারির মধ্যে ঢোকে, ভবজে করে, প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। পৃথিবীর কোনো মেশিন এত দ্রুত কাজ করতে পারে না। আল্লাহু আকবার। 500 থেকে 600 বার। এই উঠে কেন, এই যে বসেন বসেন। এই ধমকের মধ্যে কিন্তু মেজাজ নাই, এই ধমকের মধ্যে মোহাব্বত। রাগ করবেন না, বসেন। আচ্ছা, নাম্বার 3 হলো এই মশা, প্রথমে কি বলেছি, মশা রক্ত বেশি খায়। নাম্বার 2 হলো কি, পাখা নড়ায়। নাম্বার 3 হলো এই মশার কামড়ে জীবন হারাইছে কে? আস্তে কয়, আস্তে কয়, কে বলেন কে? নমরুদ। তাহলে মশা কি দুর্বল কোন প্রাণীর নাম হলো? নমরুদ যদি খতম হয় মশা দিয়া, সেই মশা কি দুর্বল? মাকড়সা, যারা আল্লাহকে বন্ধু না বানায়, অন্য কাউকে বন্ধু বানায়, কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। লাউ কানু ইয়ালামুন, তারা যদি এটা জানতো। এখানে আধুনিক তাফসীর হলো, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে না নাই? আছে। এই মাকড়সার মধ্যেও আছে। কিন্তু মাকড়সার যে বউ, মানে পুরুষ মাকড়সা, যে স্ত্রী মাকড়সা, এই সংসারটা খুব ষড়যন্ত্রের সংসার। ম্যাক্সিমাম স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে। যে পরিবারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, সেই পরিবার তো খুব সুখের সংসার। সুখে আজকের এই দুনিয়াতে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। আমরা কাউকে বন্ধু বানাবো না, বন্ধু বানাবো কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং নাম্বার 3 হলো আমরা জিহাদকে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আর আমি যেতে পারছি না, আজকে যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ।